শেষ মুহূর্তে আগামী মাসের ফার্স্ট উইকে মন্ত্রিসভায় আমাদের এই পে স্কেলের দাবি মানে পে স্কেলের যে চূড়ান্ত ফাইল সেটা আগামী মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠবে আশা করি ইনশাআল্লাহ। তার আগে আমরা সবাই আরেকবার জেগে উঠি, আমরা সবাই একটু এই দাবিটার ব্যাপারে সবাই মিলে এখন একটু সোচ্চার হই। কারণ আপনারা তো জানেন যে বাংলাদেশ বলে কথা, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যেতে পারে, তাই না? এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা এই শেষ সময় আসুন আমরা সবাই মিলে একটু পরিবর্তন করানোর জন্য চেষ্টা করি, সবাই মিলে আমাদের দাবির কথাগুলি সাধ্য অনুযায়ী তুলে ধরার জন্য চেষ্টা করি। আমরা গতকালকে প্রথমেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল সাত্তার স্যারের সাথে আমরা সাক্ষাৎ করি। স্যার অত্যন্ত ভালো মনের মানুষ এবং আমরা সাক্ষাতের জন্য আবেদন দেই। সে আবেদনের প্রেক্ষিতেই স্যার আমাদের সাথে তার চেম্বারে ডেকেই আমাদের সাথে কথা বলেছেন। প্রায় 20 মিনিট সময় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। আমরা আপনাদের যে দাবি দেওয়াগুলি সেগুলি আমরা তুলে ধরেছি। জাতীয় বেতন কমিশনে সরকারি কর্মচারীদের যে 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত ছিলাম, সেই 2টা পে স্কেলের সমন্বয়ে আমরা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছিলাম, কিন্তু জাতীয় বেতন কমিশন সেটাকে কাটছাট করে আবার 20,000 টাকা সুপারিশ করেছে। আমরা জাতীয় বেতন কমিশনে তুলে ধরেছিলাম যে স্যার, একজন কর্মচারী শুধু ডাল ভাত খেলেই, একজনের যদি 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে খায় তাহলে 27,000 টাকা তার শুধু ডাল ভাতের খরচ আসে সারা মাসে। এরপরে তার বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, আপনার আর আনুষঙ্গিক যে শিক্ষা, চিকিৎসা, যাতায়াত খরচ সব মিলিয়ে একজন কর্মচারী 45 থেকে 50,000 টাকার নিচেও ঢাকা শহরে চলতে পারে না। এখন যদি এই 20,000 টাকা থেকেও যদি কাটছাট করা হয় তাহলে কর্মচারীদের কোনো লাভ হবে না স্যার। আমরা এই 20,000 টাকাকে যাতে কাটছাট করা না হয় এই বিষয়টা আমরা মুখ্য সচিব মহোদয়কে তুলে ধরি এবং আমাদের যে সদস্য মহাসচিব আশিকুল ইসলাম ছিলেন, তিনিও আপনাদের যে এই একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডের মধ্যে যে ধাপ, সে ধাপের যে ব্যবধান, সে বৈষম্যগুলো তুলে ধরেন। 3টি টাইম স্কেল উচ্চতর গ্রেড পে কমিশন কর্তৃক যেটা সুপারিশ করা হয়েছে সেটা যাতে বহাল রাখা হয়। এই সামগ্রিক বিষয়গুলি নিয়েই আসলে আমরা মুখ্য সচিব মহোদয়কে আমাদের এই কথাগুলি তুলে ধরি। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই মনোযোগ সহকারে আমাদের এই দাবির কথাগুলি শোনেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রাপ্তির জন্য আবেদন করেছি, সেটাও আমরা মুখ্য সচিব মহোদয়কে বলি এবং তার মাধ্যমেই আমরা সাক্ষাতের জন্য সহযোগিতা চাই এবং তিনি আমাদের সেই আবেদন রেখে দিয়েছেন। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই মুখ্য সচিব মহোদয়কে। তারপরে আমরা অর্থমন্ত্রীর কার্যালয়ে যাই। আসলে অর্থমন্ত্রী মহোদয় ওই দিন গতকাল আমরা যেদিন যাই সেদিন তার পরিকল্পনা মন্ত্রণালয়ে মিটিং ছিল। সেখান থেকে আসলে সচিবালয় তিনি আসছেন এই বিকেল 4টার পরে, 4:15টার দিকে এসেছেন। 4:15টার দিকে এসেই তিনি একটা মিটিং করলেন, মিটিংয়ে ঢুকেছেন। মিটিং থেকে বের হওয়ার পরে আবার সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ স্যার আসলেন। এরপরে আরো কয়েকজনের সাথে এসে আরো বিভিন্ন কাজকর্ম সেরে আমরা আসলে আনুষ্ঠানিকভাবে যে তার সাথে সাক্ষাৎ করব সেই সময়টুকু আসলে স্যার আমাদেরকে দিতে পারেননি। তবে স্যার যখন চেম্বার থেকে বের হচ্ছিলেন তখন আমরা হাঁটতে হাঁটতে আমাদের দাবির কথাগুলি বলা হয়। তখন মন্ত্রী মহোদয় শুধু এতটুকুই বলেছেন যে দেখো, পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে প্রায় 95% কাজ হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে এখন আর কথা বলার দরকার নেই। আমরা যতটুকু পেরেছি সেটা করার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। 95% কাজ বাকি, তার মানে তো কাজ তো প্রায় শেষ পর্যায়ে, তাই না? আমরা এরপরে অর্থ সচিব মহোদয়ের সাথে কথা বলি, তাকেও আমরা আমাদের দাবির কথাগুলি আমরা মানে একেবারে মন খুলে আমরা আমাদের দাবির কথাগুলি আমরা অর্থ সচিব মহোদয়কে খুলে বলি এবং অর্থ সচিব মহোদয়ও তিনিও একই কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে এখন তো আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তখন আমরা ওনাকে শুধু একটা কথাই বলেছি যে স্যার, মিডিয়া তো বিভিন্নভাবে বিভিন্ন নিউজ ছড়াচ্ছে, মিডিয়ারা যেভাবে বলতেছে যে বেতন কাটছাট হয়ে যাচ্ছে, এটা সেটা হয়ে যাচ্ছে, তাহলে যদি এরকম হয় তাহলে কর্মচারীরা তো খুব একটা লাভবান হবে না। তখন স্যার একটা কথাই বলছে যে আপনারা মিডিয়ার কথা শুনেন কেন? বাংলাদেশের মিডিয়া এখন কোনো মিডিয়ার পর্যায়ে পড়ে না, তাদের কোনো কথা আপনারা শুনবেন না। আমরা তো মিডিয়ায় কিছু বলি না, তাহলে তারা এইসব কথা কোত্থেকে শোনে? তারা এইসব কথা কোত্থেকে বলে? মিডিয়ার কোনো কথা আপনারা শুনবেন না। এবং জাতীয় বেতন কমিশনে যে প্রস্তাব করেছে সেই প্রস্তাবটাই আসলে বাস্তবায়ন করার জন্য সরকার চেষ্টা করতেছে। আমরাও সেটাই চাই যে জাতীয় বেতন কমিশন যে সুপারিশটা সরকারের কাছে তুলে ধরেছেন, আমরাও চাই সরকার জন্য সেটাই বাস্তবায়ন করে এবং সর্বনিম্ন স্কেল যেটা আপনার এই যে 20,000 টাকা সেটাই যাতে বহাল রাখা হয়। এখন কথা হচ্ছে এই যে আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি, আমরা আমাদের মতো সাধ্যর মতো আমরা দৌড়াচ্ছি,
নিজের পকেটের পয়সা খরচ করে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, ভাড়া লাগে না, টাকা লাগে না, একটা জায়গায় গেলে সেখানে খরচ আছে না, আপনারা কি আমাদেরকে 2 টাকা দেন? আপনার কথা আমরা ফ্রিতে বলে যাচ্ছি, তাই না? তারপরও আপনাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারতেছি না।